আরে দেখাইতে করতেছে আর 2 নম্বর কি সমস্যা হয়েছে আরে দেখাইতে করতেছে আমার 3 দেখাইতে বলা ভাই কত দুটি বারো দেখতে মিলে আগরতলায় আদালত চত্বর থেকে এক অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজধানীর জয়নগর এলাকায়। সেখানে অভিযুক্তকে পুলিশ ফের পাকড়াও করতে সক্ষম হয়েছে। এনডিপিএস অ্যাক্টের মামলায় অভিযুক্তকে আদালতে সোপর্দ করার মুহূর্তে পালিয়ে গেছে সেই অভিযুক্ত। তাকে খোঁজার জন্য জয়নগর সহ বিস্তীর্ণ এলাকায় পুলিশ অনেক খোঁজাখুঁজি করেছে। অবশেষে জয়নগর মধ্যরাস্তা এলাকায় তাকে খুঁজে পেয়েছে পুলিশ। শেষ রক্ষা হয়েছে পুলিশের। ইতিমধ্যে অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের মুখ রক্ষার ক্ষেত্রে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছিল। আদালত চত্বরে থেকে সেখানে অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজধানীর বুকে। রাজধানীর জয়নগর এলাকা থেকে পরে অভিযুক্তকে সেখানে পাকড়াও করা হয়। অভিযুক্তকে আদালতে সোপর্দ করার মুহূর্তে পালিয়ে যাওয়ার কথা পুলিশের তরফে জানানো হয়েছে। স্থানীয়দের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে অভিযুক্তকে ফের পাকড়াও করে আবার আদালতে সোপর্দ করার বিষয়টি পুলিশের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে এনডিপিএস অ্যাক্টে সেই অভিযুক্তকে পাকড়াও করেছিল পুলিশ। আদালতে সোপর্দ করার মুহূর্তে সে পালিয়ে যায় বলে পুলিশের কাছে সেখানে জানানো হয় এবং এই মুহূর্তে পুলিশের তরফে জানানো হয়েছে ফের তাকে পাকড়াও করা হয়েছে। জয়নগর এলাকায় একটি জায়গায় সে লুকিয়েছিল এমনটাই স্থানীয়রা জানিয়েছেন। তারপর তাকে পুলিশ ফের সেখান থেকে পাকড়াও করে আদালত চত্বর থেকে সে অভিযুক্ত পালিয়ে গেছে বলে পুলিশের তরফে জানানো হয়। তবে শেষ রক্ষা হয়েছে পুলিশ। তাকে জয়নগর এলাকা থেকে স্থানীয়দের সেখানে সাহায্যার্থে সেই অভিযুক্তকে ফের পাকড়াও করা হয়েছে পুলিশের তরফে। এনডিপিএস অ্যাক্ট মামলায় তাকে আগে পুলিশ জালে তুলেছিল। আজ আদালতে সুপর্দ করার মুহূর্তে সে পালিয়ে যায়। যদিও অভিযুক্তের কি বক্তব্য আমরা একবার শুনবো, তার কি দাবি আমরা একবার শুনবো। আপনারা শুনলেন অভিযুক্তের দাবি যে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মূলত পুলিশের তরফে এই বিষয় নিয়ে বিস্তৃত কিছু না বলা হলেও এই মুহূর্তে সেখানে পুলিশের মুখ রক্ষা হয়েছে। আদালত চত্বর থেকে অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জয়নগর এলাকা থেকে সাধারণ মানুষের সহযোগিতায় সেই অভিযুক্তকে ফের পাকড়াও করতে পেরেছে পুলিশ। জয়নগর এলাকায় একটি জায়গায় সে লুকিয়েছিল বলে স্থানীয়দের দাবি। সেখানে কিন্তু পুলিশ কিছু না বললেও স্থানীয়রা কিন্তু এই বিষয় নিয়ে মুখ খুলছেন। স্থানীয়দের কি বক্তব্য আমরা একবার শুনবো। শুনলাম যে একটা আসামি পুলিশ কাস্টডি থেকে এদিকে জয়নগর মিডল রোডের দিকে 1 নম্বর গলি দিয়ে ঢুকে কোনো একটা বাড়ির ভেতর দিয়ে একটা প্যাসেজ ছিল যে একটা কলা বাগানের মতো জঙ্গলে আটকে আসলো। তারপরে পুলিশও গেছে, তারপর সঙ্গে কমন পিপল যারা আসলো ওরা মিলে চারিদিকে ঘেরাও করছে। আলটিমেটলি আমাদের জয়নগর 2 নম্বর গলির মাঝখানে ধরা পড়ছে। তারা এখন আবার কোর্টে নিয়ে গেছে। এতটুকু শুনছি মার্ডার কেসের আসামি। আমি নট শিওর, নার্কোটিক্সের মতো খুব সম্ভবত এতটুকু শুনছি। এটা কোন জায়গা? এটা হলো জয়নগর মিডল রোড। আমি 1 নম্বর গলিতে। কত 5-7 মিনিট হলো? 10 মিনিটের ভিতরে? হ্যাঁ 10 মিনিট। না অ্যাকশন যে ভদ্রলোক ছিল তার মধ্যে একটু বয়স্ক ছিল, উনি সিভিল ড্রেসে ছিল। তো ওনার আরেক মানে যেহেতু এসব আসামি আছে আরো কয়েকজন মিনিমাম একটা সিকিউরিটি দেওয়া উচিত, নাহলে এইভাবে এরকম ভাবতেই পারে। তো দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। আপনারা শুনলেন সেখানে সচেতন নাগরিকদের কি বক্তব্য। তার পাশাপাশি জয়নগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আদালত চত্বর থেকে অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সেখানে আদালতে এনডিপিএস অ্যাক্টে মামলায় অভিযুক্তকে আদালতে সুপর্দ করার মুহূর্তে পালিয়ে যাওয়ার ঘটনা সেখানে ঘটলো। জয়নগর 2 নম্বর রাস্তার কোন একটি জায়গায় সে লুকিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তারপর অবশ্য পুলিশ তাকে ফের নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়েছে। এনডিপিএস অ্যাক্ট মামলায় তার বিরুদ্ধে সেখানে অভিযোগ করা হয়েছিল পুলিশের তরফে। তাকে আজ আদালতে সুপর্দ করার মুহূর্তে সেই অভিযুক্ত পালিয়ে যায়।
এবং জয়নগর এলাকায় আশ্রয় নিয়েছে। সেই মুহূর্তে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে ফের পাকড়াও করতে সক্ষম হয়েছে। আদালতে সুপর্দ করার মুহূর্তে অভিযুক্ত পালিয়ে যাওয়ার ঘটনা তার আগেও আগরতলা আদালত চত্বরে সেখানে ঘটেছিল। সেদিক থেকে এই মুহূর্তে পুলিশের সেখানে তৎপরতা পরবর্তী ধাপে বাড়ানো হবে কিনা সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24।